আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর 21 নং নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে 21 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কি সার্বিক সেট u = x belongs to n এবং x বিজোড় সংখ্যা। তাহলে এখানে তিনটে সেট দিয়ে আছে দেখতে পাচ্ছ। তো এইভাবে আমাদেরকে ক নাম্বার বলতেছে কি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই যে এ সেটটা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে এখানে ইউর মান লিখে নিলাম, ঠিক আছে। যেহেতু এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, বেজোড় সংখ্যা মানে 1 3 5 7 9 11 13 এভাবে, অর্থাৎ একটা সিরিয়ালি দেওয়া থাকলে এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি, যেমন 1 2 3 4 এভাবে থাকবে, অথবা 2 4 6 8 এভাবে থাকবে, অথবা অর্থাৎ জোড় সংখ্যা থাকবে বা বেজোড় সংখ্যা থাকবে, একটা ক্রমানুসারে সাজানো থাকবে, সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাসেটের মানও লিখে নিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা অ্যাসেটের মান দেখতে পাচ্ছ। অ্যাসেটের মান এখানে কি বলা আছে দেখো। এটা ন্যাচারাল নাম্বারগুলো হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত বেজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো হলো 2 থেকে 7 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো কি কি 3 5 7। তাহলে অ্যাসেট হচ্ছে কি 3 5 7, ঠিক আছে। এখন আমরা ক নাম্বার দেখব। ওকে, দেখো ক নাম্বারে এ প্রাইম এবং সি মাইনাস বি নির্ণয় করতে বলছে। তো আমরা এটা সমাধানে যাব। দেখো ক নাম্বারে ক হতে পাই এর মান কিন্তু এখানে দেওয়া ছিল, সার্ভিস সেট লিখে নিয়েছি এখানে। তো এর মান ক হতে পাইছি আমরা, ঠিক আছে। এর মান এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা বি এর মান নির্ণয় করব। তো বি সেটটা আমরা উপর থেকে লিখছি। দেখো এখানে এই যে বি সেটের মান কী ছিল এখানে দেখতে পাচ্ছ তোমরা। বি সেটটা হচ্ছে কি এই যে এটা। তো এটা লিখে নিয়েছি আমি এখানে বি সেটটা। একটু পরে দেখি। বি = x belongs to n ন্যাচারাল নাম্বার আর কি, যেগুলো 3 থেকে বড় এবং 6 থেকে ছোট, ঠিক আছে। অর্থাৎ 3 অপেক্ষা বড় এবং 6 অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা হলো কি কি 3 থেকে বড় 6 থেকে ছোট এরকম বিজোড় সংখ্যা হচ্ছে 5, ঠিক আছে। তো বি এর মান হচ্ছে 5। এখন সি এর মানটা লিখে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ। x belongs to n অর্থাৎ x এর বর্গ হচ্ছে 5 থেকে বড় এবং x এর ঘন হচ্ছে 130 থেকে ছোট, এরকম সংখ্যাগুলো নিতে হবে। অর্থাৎ যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন হচ্ছে কত থেকে 130 অপেক্ষা ছোট তাদের সেট আর কি। তো প্রথমে ন্যাচারাল নাম্বারগুলো লিখে নিই আমরা। ন্যাচারাল নাম্বার যেহেতু এই যে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা 1 থেকে আমরা এভাবে লিখব 1 2 3 4 এভাবে করে যে থাকবে। তো আমরা যদি x এর মান 1 ধরি সেক্ষেত্রে কি হয়, তো বর্গ করলে 1 কে বর্গ করলে 1ই হয়, যেটা 5 থেকে বড় হওয়ার কথা ছিল কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এর মানটা নিতে পারছি না। x এর ঘন 1 এর ঘন 1ই হবে, এক যতটাই গুণ করো না কেন এটার মান একই হয়। তো এটা মিলতেছে, এটা শর্ত পূরণ করলেও কিন্তু এদিকে বর্গের শর্ত পূরণ করেনি, সো এটা বাদ দিব আমরা। এখন x এর মান যদি 3 হয় সেক্ষেত্রে কীরকম হবে দেখি। তো 3 কে যদি আমি বর্গ করি সেক্ষেত্রে 3 3 কে 9 হয়, যেটা 5 থেকে বড় হচ্ছে, এবং 3 এর ঘন হচ্ছে কত 3 3টা গুণ করলে 27 হবে, যেটা 130 থেকে ছোট। তার মানে এটা শর্ত পূরণ করতেছে, তো আমরা 3 নিতে পারবো। এখন x = 5 হলে সেক্ষেত্রে কীরকম হয়, 5 এর বর্গ হচ্ছে কত 25 এবং 5 এর ঘন হচ্ছে 3টে 5 গুণ করলে 125 হয়, যেটা 130 থেকে ছোট হচ্ছে এবং 5 থেকে বড় হচ্ছে। তার মানে এটাও কিন্তু শর্ত পূরণ করতেছে, তো আমরা 5 নিতে পারি। যদি x = বেজোড় সংখ্যা 7 ধরি সেক্ষেত্রে কীরকম হবে, 7 এর বর্গ 49, যেটা 5 থেকে বড় হয়েছে, কিন্তু x এর 7 এর ঘন হচ্ছে কত 3টে 7 গুণ করলে 343 হয়, যেটা 130 থেকে বড় হওয়ার কথা ছোট হওয়ার কথা ছিল কিন্তু বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু শর্ত পূরণ করেনি। তো আমরা শর্ত পূরণ করছে কি এখানে, শর্ত পূরণ করছে 3 এবং 5। তার মানে সি এর মান আমরা নিতে পারি, সি সেট হচ্ছে কি 3 এবং 5। তার মানে আমরা এ বি সি তিনটাই কিন্তু পাই গেছি, ঠিক আছে। এখন আমরা এ প্রাইম এবং সি মাইনাস বি নির্ণয় করতে পারবো। এই যে আমাদেরকে এ প্রাইম এবং সি মাইনাস বি নির্ণয় করতে বলছিল, এই যে এ প্রাইম এবং সি মাইনাস বি এই দুটো নির্ণয় করতে বলছিল। তো আমরা এই দুটো নির্ণয় করবো, যেহেতু আমরা এ বি সি তিনটা সেট পেয়ে গেছি, তো আমাদের কোনো সমস্যা নেই আর, এবং এটা নির্ণয় করা খুব সহজ হয়ে গেছে। দেখো প্রথম এ প্রাইম মানে কি ইউ থেকে এ বিয়োগ হবে, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে এ বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা ইউর মান লিখে নিছি, ইউ থেকে এ বাদ দিব, মাইনাস দিয়ে এর মান লিখে দিলাম। তো এর মান যদি বাদ দিই অর্থাৎ 3 5 7 এখান থেকে যদি বাদ দিই 3 5 7 আর কি থাকে 1 9 11 30, জাস্ট এগুলো লিখে দিলাম, ঠিক আছে, ডট দিবা। এখন সি মাইনাস বি নির্ণয় করবো। তো সি এর মান লিখে দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, বি মান লিখলাম। তো এখানে যদি বি চলে যায় আর তাই কি 3, ঠিক আছে।
এখন আমরা গ নাম্বার নির্ণয় করব। তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করি বন্ধুরা, তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে তো আর পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো এখন আমরা গ নম্বর দেখব। গ নম্বর কী বলা আছে, অর্থাৎ গ নম্বর আমাদেরকে কী বলা হচ্ছে দেখি। গ নম্বরে আছে কি বি ইন্টু সি এবং পি এর পাশে হচ্ছে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে বি ইন্টু সি, এরপর আমরা এই পাওয়ার সেটটা নির্ণয় করব। দেখো প্রথমে বি ইন্টু সি, তো আমরা ক হতে এবং ক হতে যেগুলো এ বি সি এর মানগুলো লিখে নিই। ক হতে পাইছি এর মান ইকুয়াল টু 357 বেজের সংখ্যাগুলো আর কি। বি এর মান হচ্ছে 5, সি সেট হচ্ছে কি 35। তো আমরা যেহেতু বি ইন্টু সি নির্ণয় করবো, সেক্ষেত্রে এই যে বি এর মান লিখলাম, ইন্টু দিয়ে সি মান লিখলাম। তো আমরা এগুলো গুণ করবো, 5কে 3 দিয়ে গুণ করলে 35, 5 দিয়ে 5 করলে 55। এখন আমরা যেহেতু এই যে এ ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট নির্ণয় করবো, সেজন্য আমরা প্রথমে এই ভেতরেরটা মান বের করবো। ভেতরটা মান বের করো এ ইন্টারসেকশন সি। তো এর জায়গায় এর মান দিলাম, ইন্টারসেকশন সি এর জায়গায় সি মান দিলাম। তো ইন্টারসেকশন মান হচ্ছে ইন্টারসেকশনের ভ্যালুস হচ্ছে কীরকম। তো ইন্টারসেকশনের কাজ হচ্ছে আসলে মিলিয়ে লেখা, মিলাবে, ঠিক আছে। তো এখানে আমরা মিল পাচ্ছি কি, এই যে 3 পাচ্ছি, জাস্ট 3 লিখবো, এই যে 3, ঠিক আছে। এবং পাচ্ছি কি 5, তো 35 পাচ্ছি, সেই জন্য এটার মান হবে 35, ঠিক আছে। তো এখন আমরা এটার পাওয়ার সেট বের করবো। পাওয়ার সেট মানে যেহেতু এখানে দুইটা সেট, সেজন্য 2 এর উপর যদি আমি স্কেয়ার দিই, যেহেতু 2 দুগুণে 4টা সেট হবে। তো প্রথমে পি পাওয়ার সেট হচ্ছে এ ইন্টারসেকশন সি। তো ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 35, তো 35 লিখবো এবং 3 এবং 5 আলাদা করে লিখবো এবং শেষে ফাইনালি ফাঁকা সেট দিব ওরই। তাহলে 4টা সেট আমরা নির্ণয় করছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আশা করি তোমাদের এই ভিডিওটা উপকার আসবে। তো যারা যারা নতুন আমাদের চ্যানেলে, তো চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা। এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।